সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব বৃষ্টির জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে বৃষ্টি নাজিল করেছেন। তার কারণ সাহাবায়ে কেরাম ছিলেন নেককার, তাদের ভিতরে কেউ অন্যায় অপকর্ম করতেন না। আর আমরা মুসল্লিদেরকে নিয়ে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। তার কারণ আমরা যাদেরকে নিয়ে দোয়া করি তাদের মধ্যে রয়েছে মদখোর, রয়েছে গাঁজাখোর, রয়েছে সুদখোর, রয়েছে জেনাখোর, রয়েছে অন্যের সম্পদ নষ্টকারী, অন্যের হক নষ্টকারী। ঠিক কিনা বলুন? এ সমস্ত ব্যক্তিদের কারণেই, এ সমস্ত মানুষদের কারণেই আজকে বৃষ্টি আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ পাক বলেছেন যে বিমা কাসাবাত আইদিন নাস, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসে, শিলা বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এ সমস্ত সব হচ্ছে মানুষের হাতের কামাই। কিসের কামাই? কথা বলুন। আমাদের কৃতকর্মের কারণেই আল্লাহ পাক এই সমস্ত গজব নাজির করে থাকেন। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের পাপাচার থেকে বাহির হয়ে এসে নেককার হতে হবে, তাহলেই আমাদের দোয়া কবুল হবে। ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد
محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا حبيبنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম সকলের প্রতি আবারও অন্তরের স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে এক বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে মহান মনিব, যে মহান মালিক, যে মহান প্রভু এই প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আমাদের মহান নিয়ামত শরীরটাকে সুস্থতা দান করেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যে সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবীজির শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবীর প্রতি আবারও প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক বিনা দরখাস্তে আমাদের সকলকে দান করেছেন, এজন্য আবারও খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, আজ পবিত্র মাহে শাওয়াল মাসের তৃতীয় জুমা। আজকের আলোচনার আলোচ্য বিষয় অতিবৃষ্টি ও অনাবৃষ্টি সম্পর্কে। মহান আল্লাহ পাক এই বর্তমান সময়ে উপযোগী
বিষয়ে আমাদের সকলের জানার বোঝার তৌফিক দান করুন এবং আমরা যে কথাগুলো শুনব আমি সহ আমরা সকলেই যেন বাস্তবে তা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, নিঃসন্দেহে বৃষ্টি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহান নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই বৃষ্টির মাধ্যমে মানুষ স্বস্তি অনুভব করে, বৃষ্টির মাধ্যমে আবহাওয়া পরিবেশ শীতল ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বৃষ্টি না হলে অবস্থা কি হয় সেটা তো আমরা সকলেই বুঝতে পারতেছি, ঠিক কিনা বলুন। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দেন। শুধু তাই নয়, বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক আসমান থেকে জমিনে খাদ্য নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তিনি এমন প্রভু, তিনি এমন মালিক, যিনি এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ আর আসমানটাকে ছাদ স্বরূপ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কত বড় আমাদেরকে আল্লাহ পাক দয়া করেছেন, মায়া করেছেন, যে এই পুরা জমিনটা আমাদের জন্য বিছানা স্বরূপ। কি স্বরূপ? বিছানা স্বরূপ। আর আসমানটা আমাদের জন্য ছাদ স্বরূপ। আবার বলেন সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক বলছেন, আর আসমান থেকে বৃষ্টি নাজিল করে দুনিয়ার মানুষের জন্য পৃথিবী থেকে ফল ফলাদি ফসল আমি আল্লাহ পাক মানুষের রিজিকের জন্য বাহির করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হওয়া যায় যে আল্লাহ পাক বান্দা বান্দির জন্য রিজিক নাজিল করেন আসমান থেকে। কোথা থেকে? জোরে বলেন। আসমান থেকে। কিসের মাধ্যমে? বৃষ্টির মাধ্যমে। তাহলে খাদ্য নাজিল হয় কোথা থেকে? আসমান থেকে। আর মাধ্যমটা বৃষ্টির। যদিও আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে, আমাদের চক্ষু দিয়ে আমরা দেখতে পাই যে খাদ্য নাজিল হয় জমিন থেকে, ঠিক কিনা বলুন। খাদ্য নাজিল হয় কোথা থেকে? উৎপন্ন হয় জমিন থেকে। কিভাবে? আমাদের যে ক্ষেত, আমাদের যে মাঠ, আমাদের যে ফসল আমরা জমিনে রোপণ করি, ঠিক কিনা বলুন, সেখান থেকে আস্তে আস্তে করে উৎপন্ন হয় খাদ্য, আমাদের জন্য তৈরি হয়ে যায়। আবার বলেন সুবহানাল্লাহ। তবে একটু চিন্তা করুন, যদি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল না করেন, তাহলে কি জমিনের কোনো ক্ষমতা আছে যে সে খাদ্য উৎপাদন করবে? আছে সেই ক্ষমতা? নাই। অনেক সময় দেখা যায় যে খরার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে এ জমিন হাহাকার করছে, সব ফসল মরে যাচ্ছে, ধান সব মরে শেষ, একেবারে রৌদ্রের তাপে সব শুকিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, হয় কি না? তাহলে বোঝা যায় যে খাদ্য নাজিল হয় আসমান থেকে আর উৎপাদন করে জমি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বলতে পারেন যে আসমান থেকে বৃষ্টি না হোক, আমরা মেশিন দিয়ে পাতাল থেকে শ্যালো দিয়ে পানি উৎপাদন করে, পানি উঠিয়ে আমরা চাষ করব, ঠিক কিনা বলেন? এটাও সম্ভব। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, ওই যে পাতালের যে পানি, সে পানিটাও দেওয়া কার? আল্লাহ পাকের। অর্থাৎ আপনি যেদিক থেকে হোক ফসল ফলাতে গেলে, আপনি চাষবাস করতে গেলে পানি আপনাকে লাগবেই, ঠিক কিনা বলুন। সুতরাং এই যে পাতালের পানি, পুকুরের পানি, নদীর পানি, সাগরের পানি, বৃষ্টির পানি, সব কিছু আমাদের জন্য মহান এক একটা বড় বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। তবে যখন অতিবৃষ্টি হয়, বন্যা হয়, অথবা খরা হয়, অনাবৃষ্টি হয়, তখন এই বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি আমাদের জন্য তখন গজব হিসাবে আসে, ঠিক কিনা বলুন। অর্থাৎ যেমন মাত্রায় প্রয়োজন
সেই মাত্রায় না হয়ে যদি একটু বেশি হয়ে যায়, একটু কম হয়ে যায়, তাহলে বান্দা বান্দির কষ্ট হয়, মানুষের চলতে ফিরতে বড় কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃষ্টির জন্য দোয়া করতেন। নবীজি বলতেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন মারিআ। নবীজি বলতেন, আল্লাহ তাআলা, হায় আমাদের প্রভু, হায় আমাদের মালিক, আপনি আমাদের জন্য এমন বৃষ্টি দান করুন, এমন পানি নাজিল করুন, যেই পানির মাধ্যমে মানুষেরা ফসল ফলাবে, যেই পানির মাধ্যমে মানুষের কল্যাণ হবে, ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই দোয়া থেকে বোঝা যায় যে বৃষ্টির পানি সব সময় উপকারে আসে না, ঠিক কি না? আবার বৃষ্টির পানি অনেক সময় আমাদের জন্য গজব হিসাবে, বন্যা হিসাবেও প্রবাহিত হয়ে যায়, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর হাবিব যখন বৃষ্টির জন্য দোয়া করতেন, নবীজি বলতেন, আল্লাহ আমাদের উপযোগী বৃষ্টি, আমাদের উপযোগী পানি, যেই বৃষ্টি দান করলে পরে মানুষের উপকার হবে, ক্ষতি হবে না, এমন বৃষ্টি আমাদেরকে আপনি দান করুন। সুবহানাল্লাহ। আবার যখন নবীজির দোয়ার পরে বৃষ্টি আরম্ভ হয়ে যেত, আল্লাহর হাবিব তখন আবার একটি দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। হ্যাঁ আমাদের প্রভু মালিক, আপনি আমাদের জন্য উপকারী বৃষ্টি দান করুন। সুবহানাল্লাহ। যে বৃষ্টির মাধ্যমে আমরা উপকার লাভ করব, সেই বৃষ্টি দেন। যেটা আমাদের ক্ষতি হবে, সেই বৃষ্টি আমাদের দিয়েন না। সুবহানাল্লাহ। আজকে বৃষ্টির জন্যে আমরা কতভাবে দোয়া করি, ঠিক কিনা বলুন? বৃষ্টি না হবার কারণে মানুষ কত কষ্ট পায়। তার কারণ বৃষ্টির মধ্যে রয়েছে কল্যাণ, আছে আবার অকল্যাণ, রয়েছে ভালো, রয়েছে খারাপ, ঠিক কিনা বলুন? আজকে দেখুন, গোটা বাংলাদেশে বৃষ্টি না হওয়ার কারণে 40 থেকে 42 তাপমাত্রায় মানুষের কত কষ্ট হচ্ছে, ফসল ফলাতে কষ্ট হচ্ছে, গাছের আমগুলো পরিপূর্ণ হওয়ার আগেই শুকিয়ে পড়ে যাচ্ছে, রাস্তার পিচগুলো গলে যাচ্ছে, ঠিক কিনা বলুন? মানুষ কত কষ্ট পাচ্ছে। আবার অপর দিকে অতিবৃষ্টি হওয়ার কারণে দুবাইয়ের মতো একটা বিশাল শহরটা ভেসে যাচ্ছে, ঠিক কিনা বলুন? তাহলে বৃষ্টি না হওয়ার কারণে এক প্রান্তে, পৃথিবীর এক প্রান্তের মানুষ কষ্ট পাচ্ছে, আবার অতিবৃষ্টি হওয়ার কারণে, বন্যা হওয়ার কারণে দুবাইয়ের মতো একেবারে বিলাসবহুল শহরের মানুষ আজকে পানিতে তারা ভাসতেছে, ঠিক কিনা বলুন? আজকে আমরা যখন দেখি যে তাদের গাড়িগুলা পানিতে যেমন বোতল বা পানিতে কোনো পট যেমন দিলে চোকা ছেলার মতো ভাসতে থাকে, তাদের বিশাল বিশাল গাড়িগুলা ঠিক তেমনিভাবে ভাসতেছে, মানুষের কিছু করার নাই, ঠিক কিনা বলুন? তাহলে বোঝা যায় যে অতিবৃষ্টি আবার আমাদের জন্য ভালো নয়, আবার অনাবৃষ্টি, খরা, এটাও আমাদের জন্য ভালো নয়। সুতরাং সব মিলিয়ে আমরা যখন দোয়া করব, আমরা বলবো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ আপনি আমাদের জন্য উপকারী বৃষ্টি দান করুন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে করে আল্লাহর হাবিব বৃষ্টির জন্য দোয়া করেছেন, যেই বৃষ্টি আমাদের জন্য উপকারে আসবে, কল্যাণ হবে, মানুষের ক্ষতি হবে না, এমন বৃষ্টি নবীজি কামনা করেছেন, দোয়া করেছেন। আর এই যে আমাদের বর্তমান সময়ে বৃষ্টি নাই, মানুষগুলো হাহাকার করছে, মানুষগুলো তাপে পুড়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, এটা শুধু আমাদের জামানায় নয়, বরং পূর্বেকার জামানার মধ্যেও অনাবৃষ্টি, অতিবৃষ্টি ছিল কিনা? ছিল না। শুধু এটা আমাদের ওপরে নয়, এই যে বৃষ্টি হয় না, আবার অতিবৃষ্টি হয়, শুধু এটা আমাদের জন্য নয়, বরং পূর্বেকার যুগেও এমন ঘটনা ঘটেছিল, ঠিক কিনা বলুন? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহর হাবিব জুমার দিনে, শুক্রবারের দিনে মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? কথা বলুন। খুতবা দিচ্ছেন।
হঠাৎ করে মসজিদে নববীর মেম্বার মোবারকের সোজাসুজি যেই দরজাটা, সেই দরজা দিয়ে একজন ব্যক্তি আগমন করলেন, আসলেন। সুবহানাল্লাহ। মসজিদে তো অনেকগুলো দরজা থাকে, ঠিক কিনা? আমাদের এই মসজিদটা তাতে 3টে দরজা, 3টা বাইরে 2টা, মোট 5টা। কয়টা? তো সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, নবীজি মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এমন সময় মসজিদে নববীর মেম্বারের সোজাসুজি যেই দরজা, সেই দরজা দিয়ে একজন ব্যক্তি আগমন করলেন, আসলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুতবা পাঠ করতেছেন, ওই আগত ব্যক্তি মসজিদে নববীর ভেতরে প্রবেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু লক্ষ্য করুন, এই আরবের মরুভূমিতে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, খরা চলতেছে, যেই কারণে মানুষের চলাচল কষ্ট হচ্ছে, পশু পাখিগুলা পানি না পাওয়ার কারণে তারা মরে যাচ্ছে, মানুষের অত্যন্ত কষ্ট হচ্ছে। নবীজি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাদের মাঝে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, আমাদের তো মরুভূমির অঞ্চল না, ঠিক কিনা? আমাদের রয়েছে গাছ, তরুলতা, আমাদের আছে পাশে নদী নালা, অনেক কিছু। এরপরে আপনার কল চাপলে, টিউবওয়েল চাপলে পানি ওঠে, পুকুরের পানিও শুকিয়ে যায় নাই এখনো, ঠিক কিনা বলুন? কিন্তু ওই যে মরুভূমির অঞ্চল, সেখানে তো সহজেই পানি পাওয়া যায় না। আবার অপর দিকে বালুতে যখন রোদ লাগে, বালুতে যখন সূর্যের তাপ লাগে, তখন বালু ঠান্ডা হয় না, গরম হয়। কথা বলুন, অত্যন্ত গরম হয়, মানুষের বসবাস করতে খুবই কষ্ট হয়। ওই ব্যক্তিটি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বৃষ্টি না হওয়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে, আপনি যদি একটু দোয়া করতেন তাহলে আল্লাহ পাক আমাদের মাঝে বৃষ্টি নাজিল করত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুতবা দিতে দিতে এবার ওই ব্যক্তির কথা শুনে বললেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, হে আমাদের প্রভু মালিক, আপনি আমাদের মাঝে বৃষ্টি নাজিল করুন। সুবহানাল্লাহ। 3বার বললেন। কয়বার? কথা বলুন। 3বার বললেন। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব দোয়া করতেছেন, আর দোয়া করার আগে আমরা দেখলাম, ওয়ালা ওয়াল্লাহি মা নারা ফিস সামা, দোয়া করার আগে, আল্লাহর হাবিবের দোয়া করার আগে আসমানে কোনো মেঘমালা ছিল না। কিন্তু নবীজি যখন দোয়া করলেন, মুহূর্তের মধ্যে কোথা থেকে যেন মেঘমালা চলে আসলো, আর আমাদের মসজিদ থেকে বাইর হওয়ার আগেই আল্লাহ রব্বুল আলামিন ওই আরবের মরুভূমিকে রহমতের বৃষ্টি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন কে? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, আর আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুলই হয় না, ঠিক কিনা? কোন কারণে হয় না সেটা পরে আসতেছি, আগে হাদিসটা আমরা শেষ করি। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একাধারে আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, দোয়া করার পরে এক এক করে অবস্থায় এমন হয়েছে, ওয়াল্লাহি মা রাআইনা শামসা সিত্তান, আমি সাহাবী আনাস আল্লাহর কসম করে বলি, নবীজির দোয়া করার পর থেকে 6 দিন পর্যন্ত আমরা সূর্যের আলো দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন মাত্র 6 দিন পর্যন্ত জমিনের মধ্যে সূর্যের আলো সাহাবায়ে কেরাম দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। তাহলে কি যে এই 6 দিনের মধ্যে কোনো সূর্যই দেখা যায় নাই, শুধু হয়েছে বৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে যখন পূর্ণ একটি সপ্তাহ চলে গেল, দ্বিতীয় সপ্তাহ যখন চলে আসলো, আল্লাহর হাবিব আবার তিনি যখন মসজিদে নববীর মেম্বার মুবারকের ওপরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব যখন আবার খুতবা দিতে শুরু করলেন, আবার ওই যে মসজিদে নববীর মেম্বার মুবারকের সামনের দরজা দিয়া আবার লোকটি আগমন করলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টি হয় না, এই জন্য আপনার কাছে দোয়া চেয়েছিলাম, আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করেছেন, কিন্তু নবীজি বৃষ্টি
বৃষ্টি হতে হতে এমন অবস্থা হয়ে গেছে, পথঘাট সব শেষ, এবার তো আবার বিপরীতে চলে গেছে, হিতে বিপরীত হয়ে যাচ্ছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মানুষের বসবাসের কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি আপনি পুনরায় আবার একটু দোয়া করুন যাতে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বাবা পুনরায় দোয়া করলেন, বললেন আল্লাহ আমি দোয়া করেছিলাম, আপনি বৃষ্টি নাজিল করেছেন, আবার দোয়া করতেছি, দীর্ঘ 1 সপ্তাহ ধরে সূর্যের আলো দেখা যায় না, বৃষ্টি হচ্ছে, মাবুদ আপনি আপনার রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন, আর সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বর্ণনাকারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া খরাজনা নামশি ফিস শামসি, আমরা সাহাবায়ে কেরাম মসজিদে নববী থেকে বাইর হয়েই দেখলাম আসমানে আবার সূর্যের আলো পুনরায় দেখা যায়। সুবহানাল্লাহ। তাহলে নবীজির দোয়ার কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে, সূর্যের আলো বন্ধ করে দিয়েছে, নবীজি আবার পুনরায় দোয়া করেছেন, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আসমানে আবার সূর্যের আলো দেখা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের এই হাদিসটিকে সুস্পষ্ট বোঝা যায় যে বৃষ্টি না হলে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, বৃষ্টিও নাজিল করেন, ঠিক কিনা? আবার বৃষ্টি যখন বেশি পরিমাণে হয়ে যায়, যখন বন্যা শুরু হয়ে যায়, তখন বৃষ্টির বন্ধের জন্য দোয়া করলেও আল্লাহ পাক দোয়া কবুল করে বৃষ্টি বন্ধ করে দিতে পারেন কি পারেন না? সব তো পারেন। অথচ আমরা দোয়া করতেছি কিন্তু দোয়াও কবুল হয় না, বৃষ্টিও আসেও না, বন্ধ হবার তো দূরের কথা, ঠিক কিনা? শুধু দোয়া নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চলে শহরগুলোতে দেখা যায় যে প্রতিনিয়ত বৃষ্টির নামাজ, ইস্তিসকার নামাজ হচ্ছে, মানুষ কাঁদতেছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এর কারণ কি? এর কারণ হলো একটাই, আমরা ভালো না, ঠিক কিনা বলুন? এর কারণ হচ্ছে একটাই, আমরা ভালো না। আমরা যদি ভালো হতাম আল্লাহ পাক আমাদের কথা শুনতেন, আমরা ভালো না, এজন্য আমরা দোয়া করলেও আল্লাহ পাক আমাদের কথা শুনতেছেন না, ঠিক কিনা বলুন? হাজিরিন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব বৃষ্টির জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে বৃষ্টি নাজিল করেছেন। তার কারণ সাহাবায়ে কেরাম ছিলেন নেককার, তাদের ভিতরে কেউ অন্যায় অপকর্ম করতেন না। আর আমরা মুসল্লিদেরকে নিয়ে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। তার কারণ আমরা যাদেরকে নিয়ে দোয়া করি তাদের মধ্যে রয়েছে মদখোর, রয়েছে গাঁজাখোর, রয়েছে সুদখোর, রয়েছে জেনাখোর, রয়েছে অন্যের সম্পদ নষ্টকারী, অন্যের হক নষ্টকারী, ঠিক কিনা বলুন? এ সমস্ত ব্যক্তিদের কারণেই, এ সমস্ত মানুষদের কারণেই আজকে বৃষ্টি আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ পাক বলেছেন যে বিমা কাসাবাত আইদিন নাস, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসে, শিলা বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এ সমস্ত সব হচ্ছে মানুষের হাতের কামাই। কিসের কামাই? কথা বলুন। আমাদের কৃতকর্মের কারণেই আল্লাহ পাক এই সমস্ত গজব নাজির করে থাকেন। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের পাপাচার থেকে বাহির হয়ে এসে নেককার হতে হবে, তাহলেই আমাদের দোয়া কবুল হবে, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, বনি ইসরাইল যুগের সময়ও একই অবস্থা হয়েছিল। আল্লাহর হাবিবের জবান মোবারকের বর্ণনা, বনি ইসরাইল জামানার মধ্যে যখন খরা সৃষ্টি হয়েছে, যখন অনাবৃষ্টি সৃষ্টি হয়েছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতরা, আল্লাহর হাবিবের জবান মুবারকের বর্ণনা, পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতরা এসে বলছে, নবী মুসা, মানুষগুলো কষ্ট পাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, মানুষের বসবাসের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কোথাও পানি পাওয়া যাচ্ছে না, আপনি তো আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলে থাকেন, সুতরাং আপনি একটু দোয়া করুন, আপনি দোয়া করলে আমাদের বিশ্বাস আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। ওই যে বনি ইসরাইল যুগের ঘটনা, উম্মতরা বলছে, মুসা আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনার প্রভু, আপনার মালিক যেন আমাদের উপরে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ।
হযরত মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন, ঘোষণা দিলেন, আমার উম্মতেরা, আমার অনুসারীরা, তোমরা কে কোথাও আছো দ্রুত চলে আসো। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি বৃষ্টি নাজিল করে দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, বলতেছেন, আল্লাহ আমাদের মাঝে আপনি আপনার রহমতে বৃষ্টি নাজিল করুন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পুনরায় ওহী নাজিল করে বলে দিলেন, রে মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো ওই তাদের মাঝে, ওই দলবদ্ধ মানুষের মাঝে এমন একজন নাফরমান ব্যক্তি রয়েছে, এমন একজন জেনাকারী রয়েছে, এমন একজন জেনাখোর, এমন একজন ব্যভিচারী করা মানুষ রয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই জেনাকার ব্যক্তি দূরে সরে না যাবে, উঠে চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত মুসা তোমার দোয়াও কবুল হবে না। সুবহানাল্লাহ। সুতরাং তুমি আগে তাকে বাহির করে দাও দল থেকে, তারপরে দোয়া করো, আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, এখন যদি বলা হয় আমাদের মাঝে কে আছে জেনাখোর, কে আছে সুদখোর, কে আছে ঘুষখোর, এক্ষুনি বাড়িয়ে যান, এক্ষুনি মসজিদ থেকে চলে যান, একটু বলুন, কেউ কে যাবে? কেউ যাবে? যদি নির্দিষ্ট করে বলা হয় সেটা তো ভিন্ন কথা। অনির্দিষ্ট করে যদি বলা হয় এর মধ্যে কে আছে জেনাখোর, কে আছে গীবতখোর, কে আছে চগলখড়ি, অন্যের হক নষ্টকারী, এক্ষুনি বাইরে হয়ে যাও, কেউ কিন্তু উঠবে না, ঠিক কি না? তার কারণ উঠলেই সকলে বুঝতে পারবে এই ব্যক্তি গুনাহগার, এই ব্যক্তি এই অপরাধ করেছে, তার সম্মানের ক্ষতি হবে, ঠিক কি না বলুন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, এই দলের মধ্যে কে রয়েছে জেনাখোর, কে আছে আল্লাহর নাফরমান ব্যক্তি, উঠে যাও, চলে যাও। তুমি যদি না চলে যাও তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন না, বৃষ্টিও নাজিল করবেন না। এবার বলুন, ওই দলের মধ্যে নাফরমান ব্যক্তিটাও আছে না নাই? আছে না? অবশ্যই রয়েছে। সে চিন্তা করতেছে, আল্লাহ আমি যদি এখন উঠে যাই সবাই তো আমার চিনে ফেলবে, সবাই তো আমাকে দেখে ফেলবে, আমি মানুষের সামনে মুখ কিভাবে দেখাবো, আমার তো উপায় নাই, আমি কি করব? বিশাল চিন্তার মধ্যে পড়ে গেছে। আবার চিন্তা করতেছে, যেহেতু নবীর ওপরে ওহী এসেছে, এখন তো নাম প্রকাশ করি নাই, একটু পরেই তো আবার আমি যদি না উঠি তাহলে আল্লাহ পাক আমার নামও তো জানিয়ে দিবেন যে নবী মুসা এই ব্যক্তি জেনাখোর, এই ব্যক্তি নাফরমান, একে তাড়িয়ে দাও, বাহির করে দাও, তাহলে আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করব। সুবহানাল্লাহ। চিন্তা আছে না নাই? নবীর প্রতি যেহেতু ওহী, নাম প্রথমে প্রকাশ হয় নাই, কিন্তু দ্বিতীয়বারে তো প্রকাশ হতেই পারে, কি করব কি করব? ওই ব্যক্তি এবার চিন্তা করতেছেন, আল্লাহ জীবনভর অনেক অন্যায় অপরাধ আমি করেছি, গুনাহের কাজ করেছি, জেনা করেছি, নিজের স্ত্রী নিজের সন্তানকে রেখে অন্য স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছি, খারাপ আচরণ করেছি, জেনার মধ্যে লিপ্ত হয়েছি। আল্লাহ এই মানুষের ময়দান থেকে যদি আমি উঠে যাই তাহলে সকল মানুষ আমাকে চিনে ফেলবে, আর মানুষের সামনে মুখ দেখার মতন পথ আমার থাকবে না। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর। আল্লাহ তুমি কি পারো না আমার জীবনের গুনাহ মাফ করে দিতে? সুবহানাল্লাহ। একেবারে খালেস নিয়াতে তওবা করলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে আসমান থেকে পানি বর্ষণ করলেন, বৃষ্টি দান করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কিভাবে বৃষ্টি নাজিল হলো? যেই কয়েকজন মানুষ নিয়ে আমি দোয়া করতেছিলাম সবাই তো বসে আছে, কেউ তো চলে যায় নাই, তাহলে এর মধ্যে হিকমতটা কি, কারণটা কি? আল্লাহ পাক বললেন, মুসা যার কারণে বৃষ্টি বন্ধ করেছি তার কারণে আমি আল্লাহ পাক আবার পুনরায় বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ। রে মুসা, ওই ব্যক্তি এমনভাবে তওবা করেছে, আমি আল্লাহ পাক তার তওবা কবুল করে নিয়েছি, মানুষের সামনে তাকে বেইজ্জতি করিনি, এজন্য তার কারণেই আমি আল্লাহ পাক আবার পুনরায় বৃষ্টি নাজিল করেছি। সুবহানাল্লাহ। সুতরাং এই ঘটনা থেকে শিক্ষা হলো, আমরা সবাই অপরাধী, ঠিক কি না? আমরা সবাই গুনাহগার, আমাদের গুনাহের কোনো শেষ নাই, তবে তওবার দরজা কিন্তু কিয়ামত পর্যন্ত খোলা, ঠিক কি না?
আজকে এই জমিনের মধ্যে বৃষ্টি হয় না, মানুষ হাহাকার করতেছে, কষ্ট পাচ্ছে প্রচণ্ড তাপে গরমে, আমাদের কারণে, আমাদের অপরাধের কারণে, গুনাহের কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন। সুতরাং আমরা যদি ফিরে আসি, আমরা যদি তওবা করি, তাহলে অবশ্যই আমাদের তওবা কবুল করে আল্লাহ পাক আবার পুনরায় বৃষ্টি দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, অবশ্যই পারেন। সুতরাং আসুন আমরা সকলে তওবা করি, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, গোপনে প্রকাশ্যে যে যেভাবে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে বৃষ্টি নাজিল করবেন। আবার অবস্থা এমনও হয়েছে এই মুহূর্তে যে গরম, এখন যদি আল্লাহ পাক বৃষ্টি দান করেন তাহলে অনেক কৃষি রয়েছে যাদের ফসল একেবারে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলুন? সুতরাং আমরা কি দোয়া করতে পারি? আমরা দোয়া এতটুকুই করতে পারি যে আল্লাহ বৃষ্টি আমাদের জন্য যেই সময়, যেই মুহূর্তে কল্যাণকর, তুমি আমাদেরকে সেই সময় বৃষ্টি নাজিল করুন, তবে এই প্রচণ্ড তাপ গরম আমাদের জন্য কমিয়ে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করব, শুধু খামাখা নিজের জন্য দোয়া করব না, বরং অন্যের বিপদ হচ্ছে কিনা, অন্যের ক্ষতি হচ্ছে কিনা সেটাও আমরা লক্ষ্য রাখবো, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমাদের জীবনের গুনাহ থেকে ফিরে এসে খালেস নিয়াতে তওবা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।